হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে ভগবানকে দিয়ে দিয়েছি হচ্ছে সেবা। তো দেখতে পাচ্ছ অনেক ফুলে ফুলে ভরা, তো তার জন্য আজকে ভিডিওটা আরও করা। দেখতে পাচ্ছ প্রচুর ফুল। তো তোমরা অনেকেই কমেন্ট করবে যে বাবা মনে মনে ভাববে যে আমি হয়তো সব ফুল নিয়ে কি এইভাবে না দিলেও হয়। তো যাই হোক, এই ফুলগুলো ফুটেছিল, তো এতটা ফুলই আমি আমার মানে প্রতিবেশী আরেকজনকে আমি দিয়েছি। তো এতটা দেওয়ার পরেও এতটা গাছে ছিল, তো গাছে থাকলে তো শুকিয়ে পড়েই যাবে, সেই কারণেই দেখো আমি দিয়ে দিয়েছি। তো প্রচুর প্রচুর ফুল, তোমাদেরকে আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু সত্যি করেই অনেক অনেক ফুল দেখো, মানে কোথাও একটু ফাঁকা নেই যে ফুলে ফুলে ফাঁকা আছে। তো এক এক জায়গায় জমাট হয়ে গেছে, এমনভাবে ফুল দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ইন্ট্রো তো দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের সাথে কথা বলছিলাম, তো অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে তোমাদের ভয়েসটাই দিতে হলো। কারণ বৃষ্টি হচ্ছে আর তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো রোদ, মানে হালকা একটু রোদ আছে, আর তার মধ্যেই হচ্ছে বৃষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব মানে মানে ভালো না আর কি, ছিপছিপ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে, আমার খুব রাগ হচ্ছিলো, কারণ এই কারণেই কালকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীতে ওই বাড়ি যাবো, আর দেখো বৃষ্টি লাগিয়েছে, তো একটু ভয় ভয় লাগছিলো, তবে দেখা যাক কী হয়। তো এখানে দেখতে পাচ্ছ আগে শাক, তো এটা হচ্ছে লোটের শাক। আর এখানে দেখো একটু নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে হয়ে যাবে। দেখো ঝরঝরে ভাত। আর এগুলো না ছাড়িয়ে দিলে না, এগুলো শক্ত হয়ে মুখে পড়লে প্রচণ্ড পরিমাণে দাঁতে লাগে। আর এখানে দেখো কাতলা মাছের কারি, তো এখানে শাক, কাতলা মাছের কারি। আর এখানে দেখো কী হচ্ছে, এখানে হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে ছক্কা। তো কুমড়োর ছক্কা খেতে খুব ভালো লাগে। এই ছোলা, এই অল্প করে অঙ্কুরি ছোলাগুলো আছে, সেইগুলোকেও দিয়ে দেবো। এখানে আছে সর্ষে আর কি বাটা পেস্ট করা। তো এখানে দেখতে পাচ্ছি এই আলু কুমড়োগুলোকে একটু নামিয়ে লাল করে ভেজে তারপর মশলা দিয়ে নামিয়ে দিলে ব্যাস হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আমি, তো গুটি গুটি পায়ে। তো আজকে গুটি গুটি পায়ে যাব না, তো তোমরা দেখতেই পাবে যে আমি কিসে করে যাব। তো সত্যি কথা বলতে আমাদের একটা স্বপ্ন, তোমরা খারাপ ভাববে কী ভাববে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হ্যাঁ আমি যেটা বলবো ভেবেছি যে আজকে আমার একটা সত্যি কথাই বলবো, মনের কথা, যে আমি ছোটো থেকেই ভাবতাম যে না আমি গাড়িতে যাব। তো সেই সময় আমার বাবার সামর্থ্য ছিল না যে একটা গাড়ি কেনার। তো যাই হোক, তবুও অনেক পরেই মানে যখন মা বাবা কিনেছিল তখন আমাদের বিয়ে এবং আমার ছেলে তখন হয়ে গেছিলো, তো সেভাবে আমি আর ঘুরতে পারিনি। তো আমার একটা আফসোস ছিল। তো তোমরা জানো যে আমাদের সেরকম সামর্থ্য নেই যে বলবো আর সেই মুহূর্তে আমরা কিনতে পারবো। তো প্রায় আমার 15 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেই আমি ভেবেছিলাম যে এইবার আমি একটা তোমার দাদাকে মানে গাড়ি নেওয়ার জন্য বলবো। তো যদিও আমি এর আগেও বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই শোনেনি, তো সেই কারণেই নেওয়া হয়েছিল না। তো তোমাদের দাদাভাইও বুঝলো যে না এটা খুব দরকার, কারণ আমার ছেলে মানে ছেলের ছোটোবেলাটা আর কি এইভাবেই কেটে গেছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক অবশেষে নিয়ে নিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই বাড়িতে তোমাদের কি দেখাবো, মানে বারবার আসা আর যাওয়া লেগেই আছে। তো দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী করেছি না করেছি। তো স্নান করার আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ না, আমি দেখাচ্ছি, চলো এই ঘরে আসছি, চলো দেখো। ওই যে দেখতে পাচ্ছ আজকে যে ষষ্ঠী, তো তোমরা দেখে বুঝতেই পারছো বাঁশপাতা পাখা। আর এখানে দেখো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, তো তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও। চলো ফলটা নিয়ে নিবো, না না ষষ্ঠীতে যাওয়ার জন্য দেখো ফল নিয়ে নিব। আর তো যাই হোক ফলটা নিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো রেডি হয়ে যাবো আর যাবো গাছতলায়। চলো গাছতলাতে তোমাদেরও নিয়ে যাবো। তো চুলটা আঁচড়ানো হয়নি। হ্যাঁ ঘর দৌড়ের অবস্থা একদম বাজে। হ্যাঁ ঘর দৌড় ভেবে লাভ নেই, কারণ ঘর দৌড় না সব ঘুমোচ্ছে, যে সব ঘুমোচ্ছে। দেখো পুজো হয়ে গেছে এখন আগে ঘুমোচ্ছে। ওই এই গোলু সোনা ঘুমোচ্ছে, গোলু সোনা ঘুমোচ্ছে, হ্যাঁ গোলু সোনা ঘুমোচ্ছে, আর কিছু না। যাই হোক চলো। তো আমি জানি না তোমরা কারা কারা মায়ের বাড়িতে গিয়ে ষষ্ঠী করো, কিন্তু হ্যাঁ অনেকেই করো আমি জানি। আর আমি করি অনেকটা কারণ আছে। তোমরা জানো যে আমার মায়ের আমরা দুটোই মেয়ে, তো
তো বোনের তো ষষ্ঠী নেই, মানে শ্বশুরবাড়িতে ষষ্ঠী ছিল না, সেই কারণে ধরিয়ে দেয়নি। আর মা একাই গাছতলায় যেতে মায়ের ভালো লাগে না, তো বোনকে নিয়ে যায়, কিন্তু বোনও যেতে ইচ্ছে করে না। বোন বলে দিদি তুই আয়, তো একসাথে সবাই মিলে থাকলে মজাও হবে, আর মা সুতোটাও বাঁধতে পারবে, আর সবাই মিলেই মানে আর কি একসাথে পুজোটা করা হবে। মা আমি এটা একটা সম্পর্ক, যেহেতু একটা বাচ্চা বাচ্চা মানে কি একদম বাচ্চাটাই যে বাচ্চা তা নয়, ষষ্ঠী মানেই হচ্ছে মানে যার পেটের মেয়ে ছেলে যার যেটা আছে, তো তাদের জন্য পুজোটা আর কি করা। তো আমার মা সেই জন্যই আর কি এটা পুজোটা করছে, বুঝতেই পারছো। আর আমিও আমার ছেলের জন্য, তো আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আছে ওই বাড়িতে, তোমাদের দাদাভাইও আসবে মানে পরে, পুজোর পরে ও আসে, যেহেতু ও গেছে কাজে। আর এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো প্রতিবার আমি সুতির চাপা একটা শাড়ি পরি, আর এবছর আমি পরতে পারিনি কারণ এত গরম, আর সুতির চাপা শাড়িতে মানে বুঝতেই পারছো আমি কমফোর্টেবল নই, তো সেই কারণেই এই যে পরে নিয়েছি কুর্তি। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে, আর মা যে শাড়িটা পরেছে সেটাকে আমি দিয়েছি ষষ্ঠীতে, কারণ ষষ্ঠীতে নতুন শাড়ি মাকে দিতে হয়, তো এখানে ষষ্ঠী করতে আসি, তো সেই কারণেই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমি সবাইকে ডাকছি যে রোদ উঠে যাচ্ছে তাড়াতাড়ি আসো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের একটুখানি ভুল হয়ে গেছিলো যে আমরা পুজোর মানে পরে আর কি ভিডিও করেছি, কারণ পুজোর সময় আমার ছেলে একটু ভিডিও করে দেয়নি। তো ছেলেকে বললাম যে ভিডিও তো করে দিসনি, কিন্তু হ্যাঁ আমাদের একটা সবাই মিলে গ্রুপ ছবি তুলে দিয়ে, তো দেখতে পাচ্ছ আমাদের ছবি তুলে দিয়েছে, আর এটা ছিল আমার ছবি, তো সেটাও তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে আমি বসে আছি, মানে এত গরম পড়েছে যে সব কিছু খাওয়ার পরে মানে আমি খেয়েছি ডালিয়ার খিচুড়ি, আর পরে লুচি হয়েছিল রাত্রে, সেগুলো তোমাদের আর দেখাইনি। তো বোন সেটাই বলছিল যে তুই সারাদিন কিছু দেখালি না আর এখন তুই দেখাচ্ছিস। তো যাই হোক, এটা হচ্ছে 5 ভাজা, তো এটাই খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইও গেছিলো, তো ওর জন্য যা খাবার করা হয়েছিল সেও খেয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাই বলছিল যে চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, তো আমি বললাম না এত গরম পড়েছে, আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানাবে।